আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরীফ আহমেদ। আজকে অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের আমাদের তৈরিকৃত পিডিএফ এর 3 নাম্বার ক্লাস আমরা শুরু করব। তবে এই ক্লাসের আগে আমি কিছু কথা বলে নেই। এই ক্লাসের আগে অবশ্যই ক্লাস নং 1 এবং ক্লাস নং 2 দেখে নিলে সবার জন্য ভালো হবে। খেয়াল করেন প্রত্যেকে, আমাদের এই 3 নম্বর প্রশ্নের মধ্যে পিডিএফ শিটে 12টা অঙ্ক রাখা হয়েছে। আমরা এই 12টা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। খেয়াল করেন প্রত্যেকে। ফার্স্ট নাম্বার হচ্ছে কত? 1। তাহলে আমরা লিখবো 1। 1 এর সমাধান, সমাধান দিয়ে লিখবো 1। 1 নাম্বার বলছে y ইকুয়াল টু 7x স্কয়ার প্লাস হচ্ছে 9 ব্র্যাকেট দিয়ে পাওয়ার 7। একটু বুঝেন, যারা যোগ বিয়োগটা পারেন তাদেরকে বলতেছি, এই অঙ্কটা আর আমাদের যদি এরকম থাকতো তাহলে আমরা করতে পারতাম কিনা। যদি থাকতো 7x স্কয়ার প্লাস 9, এটা, তাহলে এইটা হইলে আমরা করতাম। আমরা লিখতাম অন্তর্কলনের ক্ষেত্রে যখন দুইটা চলক থাকে তখন হচ্ছে ডি বাই ডি। স্বাধীন চলক নিচে হয়, নিচে লিখলাম, অধীন চলক ওয়াই উপরে লিখলাম। ডি বাই ডি এক্স, কার মান বাকি? ওয়াই এর মান এইটুকু। আমরা লিখলাম 7x স্কয়ার প্লাস কি 9। এইটুকু লেখার পর একটু খেয়াল করেন, এইটুকু আমরা লেখার পর আমরা এটাকে অন্তর্কলন করলে 7 দুগুণে কত? 14x লিখলাম। এই 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এই 9 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, যোগ দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে একই কথা। আর মানে এইটুকুর অন্তর্কলন হচ্ছে এটা। এটা আমরা সবাই পারি যারা আগের ক্লাসগুলো দেখছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা পারি কিন্তু এটা পারি না কেন? এটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আগে বুঝতে হবে। পার্থক্য হচ্ছে এইটা এটা সেমই, শুধু পার্থক্য হচ্ছে এটার মধ্যে ব্র্যাকেট নাই, এটার মধ্যে ব্র্যাকেট দিছে, এবং ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে কোনো পাওয়ার নাই, এটার মধ্যে কি আছে? পাওয়ার আছে। তাহলে যদি চলকের উপরে পাওয়ার থাকে আমরা পারি, শুধুমাত্র চলকের উপরে পাওয়ার থাকলে। তাহলে এখানে দিয়ে দিচ্ছে ব্র্যাকেট দিয়ে পাওয়ার। যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে তাইলে বুঝবেন, এইরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে বুঝবেন যে এটা অপেক্ষকের উপরে পাওয়ার। আর অপেক্ষকের উপরে পাওয়ার হইলে আগের নিয়মে করা যায় না, নতুন নিয়মে করতে হবে। নতুন নিয়মটা কি? নতুন নিয়ম হচ্ছে, যদি অপেক্ষকের উপরে পাওয়ার থাকে তাহলে বাহিরের অন্তর্কলন আগে, পরে কার অন্তর্কলন? ভিতরের। আগে বাহিরের অন্তর্কলন, পরে কার? ভিতরের। তাহলে আমরা এটা মুছে দিয়ে আমরা এটা করতেছি। খেয়াল করেন, মনে রাখবেন, অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে আগে বাহিরের অন্তর্কলন, পরে কার? ভিতরের। তাহলে আমরা এক্স আর ওয়াই একবারে প্রথম ক্লাসে লিখছিলাম সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে ডি বাই ডি। তাহলে আমরা লিখবো ডি বাই ডি। ডি বাই কি? ডি। এই ডি বাই ডি লেখার পর খেয়াল করেন প্রত্যেকে, ডি বাই ডি লিখলাম। স্বাধীন চলক এক্স নিচে লিখলাম, অধীন চলক ওয়াই উপরে লিখলাম। লেখার পরে আবার ডি বাই ডি এক্স লিখলাম, কার মান বাকি? ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে এইটুকু। তাহলে আমরা এইটুকু লিখতেছি 7x স্কয়ার প্লাস 9 টু দি পাওয়ার, ব্র্যাকেট দিয়ে কত? পাওয়ার 7। একটু খেয়াল করেন, যেহেতু ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে আমরা বুঝছি এটা কিসের উপর পাওয়ার? অপেক্ষকের উপরে পাওয়ার। আর অপেক্ষকের উপরে পাওয়ার হলে কার অন্তর্কলন লাগে? বাহিরের। বাহিরেরটা কি? এখানে বাহিরে হচ্ছে 7, এখানে কোনো কিছু না থাকলে 1। তাহলে এই যে ব্র্যাকেটের বাহিরে কোনো কিছু না থাকলে 1, আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার 7। তাহলে আমরা অন্তর্কলনের ক্ষেত্রে পাওয়ার দিয়ে সামনে সবকে গুণ করি। তাহলে এই 7 দিয়ে এখানে কোনো কিছু না থাকা বলতে 1, এই 1 কে গুণ করবো। 1 দিয়ে 7 কে গুণ করলে এটা কত? 7। 7 গুণ করার পরে যা আছে তা ব্র্যাকেটের ভিতরে এটা লিখবেন। লেখার পরে আমরা কি করব? আমরা পাওয়ার যা থাকে তার থেকে 1 বিয়োগ করি। অন্তর্কলন ক্ষেত্রে দেখেন 7 আছে, 7 থেকে 1 বিয়োগ করলে 6। বাইরের অন্তর্কলন শেষ। বাইরের অন্তর্কলন শেষ হওয়ার পরে আমরা কি করতে পারি? একটা এই যে এখানে যে অন্তর্কলনের প্রতীক থাকবো এটা লিখবো। লেখা পরে ভিতরের যে অংশটা আছে এটা লেখা দিব। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা লেখার পর আমরা এখন লিখবো 7, পরে 7x স্কয়ার প্লাস 9 টু দি পাওয়ার 6। এইটুকু ডি বাই ডি এক্স এর আগে সেটা লেখা দিলাম। আর এইটুকুর অন্তর্কলন করতে হবে। মনে রাখবেন, অন্তর্কলনের প্রতীকের আগে একটা স্থির থাকবে, পরেরটা অন্তর্কলন। তাহলে এটা যেহেতু আগে, এটা যা আছে তা স্থির, আর এটার অন্তর্কলন। এটা অন্তর্কলন করলে 7 দুগুণে কত? 14, পরে কি? এক্স। 2 থেকে 1 বিয়োগ করলে 1। 9 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত? শূন্য। কথা বুঝতে পারছেন? এখন আমরা যদি এই লাইনটা বাদ দিয়া করি তাইলে হবে এই লাইনটা সরাসরি। দেখেন কেমনে হয় বাদ দেওয়া করলে, আমি বুঝাইতেছি। বাদ দেওয়া করলে কেমনে হয়? বাদ দেওয়া করলে হচ্ছে বাহিরের অন্তর্কলন আগে, বাহির হচ্ছে 7 আর এখানে 1, 7 আর 1 গুণ করলে কত? 7। পরে লিখলাম 7x স্কয়ার প্লাস 9, ভিতরে যা আছে তা লিখছি। লেখার পরে 7 থেকে 1 বিয়োগ করে কত? 6। এইটুকু লেখার পরে বাহিরের অন্তর্কলন শেষ, এখন কি ভিতরের?
এই যে এই ভিতরের অন্তর্কলন ব্র্যাকেটের ভিতরে আছে 7x²। এই যে 2 দিয়ে 7 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে কত? 2 দিয়ে 7 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 7 দুগুণে 14। পরে x লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। 1 উপরে লিখলে যে কত, না লিখলে একই কথা। পরে এই 9 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যোগ দিয়ে 0 লিখলে যে কত, না লিখলে একই কথা। লেখার পরে এখন এই 7 আর 14 x গুণ করব। দেখেন 7 আর 14 x গুণ করলে কত হয়? গুণ করলে হচ্ছে 98। লেখার পর আমরা লিখবো 7x² প্লাস হচ্ছে 9, পরে কি 58, এই যে 7 দিয়ে 14 কে গুণ করলে হচ্ছে 98, সাথে কি x, এইটুকু লেখা দিলাম। এইটুকু হচ্ছে কি কত নাম্বারের আনসার? এইটুকু হচ্ছে 1 নাম্বারের আনসার। এখন খেয়াল করেন আমরা 2 করব, একের পর আমরা কত করব? 2। এটা মুছে দিয়ে আমরা সমাধান 2 এ যাচ্ছি। খেয়াল করেন প্রত্যেকে 2। 2 নাম্বার বলছে y = ব্র্যাকেট দিয়ে বলছে 16 প্লাস 3, উপরে পাওয়ার হচ্ছে -2। আমি আপনাদেরকে একটু বলে রাখি, 16 প্লাস -2 বলছে না, এইটাও দেখেন এখানে একটু ভুল হয়েছে, একটু খেয়াল করেন। এখানে হবে x, এখানেও x, তাহলে এটার অন্তর্কলন করতে হবে। দেখেন এখানে x আর y দুই চলক ক্ষেত্রে d/d, স্বাধীন চলক হচ্ছে x, তাহলে স্বাধীন চলকটা কোথায় হয়? নিচে। অধীন চলক y, অধীন চলক কোথায়? উপরে। d/dx, কার মান বা কি? y, এর মান হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু আমরা লিখবো 16x প্লাস কি 3, পাওয়ার হচ্ছে -2। এখন খেয়াল করেন এইটাও ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে, আর ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে এটা হচ্ছে অপেক্ষকের উপরে পাওয়ার। অপেক্ষকের উপরে পাওয়ার হইলে বাহিরের অন্তর্কলন আগে পরে কার? ভিতরে। তাহলে বাইরে হচ্ছে -2, এখানে বাইরে কোনো কিছু না থাকলে 1, 1 দিয়ে -2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে -2। পরে এইটুকু ভিতরে যা আছে তা দেখা লিখবো। এরপরে দেখেন এই -2 থেকে কত বিয়োগ করব? -2 উপরে পাওয়ার আছে, পাওয়ার যা থাকবে তার থেকে বিয়োগ করব 1, তাহলে আমরা লিখবো -2 -1, রেজাল্ট হবে কত? -3। কেমনে দেখেন, -2 আবার -1, ক্যালকুলেটর দিবেন, -2 আর -1 রেজাল্ট হবে কত? -3। লেখার পরে বাইরের অন্তর্কলন শেষ। এখন কোনটা করব? ভিতরে। ভিতরের অন্তর্কলন হচ্ছে এটা। আপনারা জানেন 16x এর অন্তর্কলন কত হবে? 16। আর 3 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যোগ দিয়ে 0 লিখলে যে কত, না লিখলে একই কথা। এখন আসে এই মাইনাসটা লিখলাম, 2 দিয়ে 16 কে গুণ করলে 16 দোকানে কত? 32, বাকি রইল এইটুকু 16x প্লাস 3। এইটা এটাকে ইচ্ছা করলে আরো করা যায়, আর না করলে হবে। কথা বুঝতে পারছেন? এইটুকু রাখতে পারবেন, ইচ্ছা করলে আরো করতে পারবেন। এইটুকু হচ্ছে কি আনসার। এরপরে হচ্ছে 3 নাম্বার, এই 2 এর পরে হচ্ছে 3। খেয়াল করেন 3 নাম্বারটা বলছে এটা y = ax প্লাস b টু দি পাওয়ার কি n। দেখেন এটাও ব্র্যাকেট দিয়ে পাওয়ার, আর ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে আমরা জানি বাইরের অন্তর্কলনটাকে পরে কার? ভিতরে। একবারে সহজ হয়ে যাবে। তাহলে x আর y চলক a b এবং n দ্বারা বোঝায় সংখ্যা, এগুলো ধ্রুবক। তাহলে দুই চলকের ক্ষেত্রে d/কি d, স্বাধীন চলক x, অধীন চলক কি y, d/dx, কার মান বা কি? y এর মান। y এর মান হচ্ছে x প্লাস b or n। দেখেন আমি বলছি যদি অপেক্ষকের উপরে পাওয়ার থাকে তাহলে বাহিরের অন্তর্কলন আগে পরে কার? ভিতরে। বাহিরে হচ্ছে এখানে n, এখানে কোনো কিছু না থাকলে 1, 1 দিয়ে n কে গুণ করলে হচ্ছে n, পরে ভিতরে যা আছে তা লিখবেন। লেখার পরে পাওয়ার n আছে, কত বিয়োগ করবেন? 1, কারণ n থেকে 1 বিয়োগ করলে কত হয় এটা ক্যালকুলেটর আসে না, এর জন্য n-1 লেখা দেবে। লেখার পরে বাহিরের কাজ শেষ, মানে ব্র্যাকেটের বাহিরের অন্তর্কলনের কাজ কি শেষ। এখন আমরা করব এই ভিতরেরটা। তাহলে x এর অন্তর্কলন কত? a, আর b হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যোগ দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন আমরা a দিয়ে n কে গুণ করলে রেজাল্ট হচ্ছে n ax প্লাস b n মাইনাস কি 1। এইটুকু হচ্ছে আনসার। আশা করছি প্রত্যেকে 3 নাম্বার প্রশ্নের সমাধানও পারবেন। এখন আমরা যাব অন্তর্কলনের 4, এই নিয়মের কি 4। একে একে আমরা ধারাবাহিকভাবে সকল কিছু শেষ করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার দেখেন কি বলছে, y = x প্লাস b মাইনাসের 3/2, x প্লাস b মাইনাসের কি 3/2। এইটাও দেখেন পাওয়ার আছে, তবে এখানে আর এইটার মধ্যে একটু পার্থক্য আছে। আগেরটা ছিল শুধুমাত্র সংখ্যা, আর এখন কি সংখ্যাই, কিন্তু এটা ভগ্নাংশ আকারে। খেয়াল করেন x আর y দুই চলক ক্ষেত্রে d/d, স্বাধীন চলক কি x, অধীন চলক y, d/dx, কার মান বা কি y, এর মান এইটুকু। আমরা এখানে এইটুকু লিখবো। লেখার পর আমরা আগেও বলছি এখনো বলতেছি,
অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাহিরের অন্তর্কলন আগে পরে কার? ভিতরের। তাহলে বাহিরে কি আছে এখানে? -3/2। আর এখানে কোন কিছু না থাকলে কত আছে? 1। যে এইটা -3/2, এটা যে কথা, এটা কি একই কথা, মনে রাখেন। এটার এটা কি একই। তাহলে -3/2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে -3/2। পরে এইটুকু যা আছে তা লিখলাম, পরে -3/2 লিখলাম, কত বিয়োগ করবো? 1। বলতে পারেন স্যার -3/2টাকে 1 সরাসরি বিয়োগ করে, সরাসরি বিয়োগ করে বসাইলে হবে, এইভাবে করলে হবে, যেহেতু ভগ্নাংশ আমরা কইরা বসাইতেছি। ভগ্নাংশ ছাড়া না হইলে আমরা কি না করে মুখে মুখে বসাই দিতাম। এইটুকু করলাম বাইরের অন্তর্কলন করার পরে আমরা কি করবো? এই ভিতরেরটা দেখেন, ভিতরে হচ্ছে x + b, x এর অন্তর্কলন কত? a, আর b হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন কত? 0। যোগ দিয়া 0 লিখলে যে কত, না লিখলে একই কথা, এটা বিগত ক্লাসগুলোতে বলছি। এরপরে -3/2 লিখলাম, লেখার পরে x + b ও লিখলাম। একটু খেয়াল করেন, এটা নিচে কোনো কিছু না থাকলে কত আছে? 1। 1 দিয়ে 2, 1 আর 2 এর লসাগু কত? 2। এই 2 দিয়ে 2 কে ভাগ করলে রেজাল্ট কত? 1। 1 দিয়ে -3 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে -3, পরে মাইনাস লিখলাম। এই 1 দিয়ে 2 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে কি? বাকি রইল ই এ। এই কাজটা অনেকেই আগে, অর্থাৎ আপনারা যখন স্কুলে পড়াশোনা করেন তখনই পারেন। এখন খেয়াল করেন, এই মাইনাস লিখলাম, লেখার পরে 3/2 লিখলাম, x + b ও লিখলাম, লেখার পরে 2 লিখলাম, -3 -2, -3, মাইনাসের 3টা, মাইনাসের 2টা, মাইনাসের কয়টা? 5টা। আর হইলো এখানে এটা হচ্ছে এটা বরাবর। একটু খেয়াল করেন, মাইনাস লিখলাম, 2 লিখলাম, একটু খেয়াল করেন, এইটার নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, এটার নিচে কোনো কিছু না থাকলে কি আছে? 1। তাহলে একটু খেয়াল করেন, এই 2 1 1 গুণ করলে কত? 2, মানে নিচেরটা নিচের সাথে গুণ, উপরটা উপরের সাথে। তাহলে এই 3 সাথে কি গুণ হবে? এইটা। তাহলে 3 সাথে গুণ করলে 3। এখন আসেন, এই অংশটুকু বাকি রয়েছে, এই অংশটুকু কোথায় আছে? এই অংশটুকু উপরে আছে, কারণ এটার নিচে কোনো কিছু না থাকলে একটা কি আছে? 1। তাহলে এটা উপরে, যখন উপরে আছে আমরা দেখবো এটার উপরে পাওয়ারটা কিসের? প্লাসের না মাইনাসের? যদি থাকে প্লাসের তাহলে উপরে বসবে, আর যদি মাইনাসের হয় তাহলে কোথায় বসবে? নিচে বসবে। মাইনাস মানে ঋণাত্মক, মনে রাখবেন, রেনের জন্য নিচে বসে। আপনি যদি রেন করেন তাহলে কোথায় যাবেন? নিচে। আর যদি মানে প্লাস থাকে, মানে ধনী হন, তাহলে কোথায় যাবে? উপরে। তাহলে এই মাইনাসের কারণে এইটুকু কোথায় যাবে? নিচে যাবে। এই যে নিচে লিখতেছি x + কি? b। নিচে রাখার পরে মাইনাসের কারণে যেহেতু নিচে গেছে, মাইনাসের কাজ শেষ। মাইনাসের কারণে নিচেই গেছে এটা, এটার উপরে পাওয়ারটা মাইনাসের হওয়ার কারণে এটা কোথায় গেছে? নিচে। তাহলে মাইনাসের কাজ শেষ। বাকি রইল 5/2। 5/2 হইলে আপনি কি করবেন? এই 2টা হবে রুট আকারে, আর এটা হবে কি আকারে? পাওয়ার আকারে। তাহলে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিয়ে। অনেকে বলতে পারেন স্যার এটা আমরা বুঝি না, আমি আপনাদেরকে একটু বলতেছি, খেয়াল করেন এটা কিভাবে হয়। সবাই একটু খেয়াল করেন, যেহেতু এখানে আসছে আমি এখানেই দেখাই দিতেছি। ধরেন এইরকম যদি থাকে, আমরা ভাঙি এরকম হাফ, মানে রুট সমান আমরা কি লিখি? হাফ। কেমনে লিখি জানেন? এই রুটের ভিতরে আপনি যদি এরকম স্কোয়ার থাকে, এরকম থাকে, খেয়াল করেন, আপনার যদি এরকম থাকে আপনি কি দিয়ে তুলবেন বলেন তো? রুটটা বলবেন স্কোয়ার দিয়া, তাহলে এক্স। যদি এরকম থাকে তাহলে কি দিয়ে তুলবেন? 3 দিয়া। যদি এটা থাকে তাহলে কি দিয়ে তুলবেন? 4 দিয়া। যদি এটা থাকে কি দিয়ে তুলবেন? 7 দিয়া। একটু খেয়াল করেন, যখন রুটের, এই যে এটাকে বলা হয়, বলতে আমরা বোঝার জন্য, রুটের পকেট, এই পকেটের ভিতরে যদি 7 থাকে আপনি 7 দিয়ে তুলেন পাওয়ার। যদি 4 থাকে 4 দিয়া, 3 থাকলে 3 দিয়া, 5 থাকলে কি দিয়া? 5 দিয়া। তাহলে এই যে এখানে কোনো কিছু নাই, না থাকলে কি দিয়ে তুলছেন? 2। তাহলে কোনো কিছু নাই, 2 দিয়ে তুলছেন, এর মানে এটার ভিতরে কোনো কিছু না থাকলে 2 আছে। মনে রাখেন কি আছে? 2। তাহলে এই যে এটার ভিতরে কোনো কিছু না আছে, 2 আছে না, এই 2টা হবে ফার্স্টে এই এক্সট্রা লিখছি, চলো লেখার পরে এই রুটের পকেটের ভিতরে যেটা থাকে এটা হবে নিচে। এরপর এই এক্স এর উপরে পাওয়ার কোনো কিছু না থাকলে হচ্ছে 1, 1টা উপরে। তদ্রুপ ভাবে যদি আপনি এটাকে ভাঙেন, খেয়াল করেন, এক্স লিখলাম, এই যে রুটের ভিতরে পকেটের ভিতরে কত আছে? রুটের পকেটে 3। এই 3টা হবে এই যে এখানে ভাগাকারে, আর এটার উপরে কোনো কিছু না থাকলে কত আছে? 1। এই 1টা হবে কোথায়? উপরে। আবার আপনি যদি এরকম থাকে তাহলে কি করবেন? খেয়াল করেন, এক্স লিখলেন, এইটা এই যে রুটের ভিতরে পকেটের ভিতরে যেটা থাকবে এটা কোথায় আসবে? এখানে ভাগাকারে নিচে। আর এই যে এখানে যেটা থাকবে পাওয়ার, এটা হবে কোথায়? উপরে। এটা হচ্ছে রুট ভাঙার নিয়ম, ঠিক আছে? আবার এই হাফ সমান কি লিখবেন? রুট। আবার যদি এখান থেকে এখানে যান তাহলে এই 3টা রুট লিখবেন, রুট দিয়া পকেটের ভিতরে 3 লিখবেন,
আর এই ওয়ানটা হচ্ছে এখানে, দিলে যে কথা না দিলে একই কথা। আবার এখানে যখন এটা লিখবেন এক্স লিখলাম, লেখার পরে এই যে নিচে যেটা থাকবো এটা রুট দিয়ে পকেটের ভিতরে দিবেন, আর উপরে যেটা থাকবে এটা হবে কি এখানে। আশা করছি বুঝতে পারছেন। এখন একটু খেয়াল করেন, এটা নিয়ে বিস্তারিত ক্লাস আবার দিব আমরা। এখন আমি আবার বলতেছি, এই যে দেখেন এই যে এটা নিচে ছিল, তাহলে নিচেরটা রুট আকার হবে, এই রুটের ভিতরে টু দিলে যে কথা না দিলে একই কথা। আর এটা যেটা এটা কি পাওয়ার আকারে, এর জন্য হচ্ছে এটা। আশা করছি সবাই বুঝছেন। এই 4 নম্বরের আনসারটা হচ্ছে এইটুকু। এরপরে আমরা এখন করব হচ্ছে 5, 4-এর পরে করবো আমরা কত নাম্বার? 5 নাম্বার। 5 না, রোমান সংখ্যায় 5 লিখছি। 5 নম্বর হচ্ছে y ইকুয়াল টু, এটাকে আমরা দুইটা নিয়মে করব। পরবর্তীতে আপনার যেটা ভালো লাগে সেটা চয়েস করে আপনি কইরেন, ঠিক আছে? আমরা দুইটা নিয়মে করব, একটা করব পরে এটার বিকল্প ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব আপনাদের সামনে। খেয়াল করেন প্রত্যেকে, ভয় পাওয়ার কোনো কিছু না। ধারাবাহিকভাবে ক্লাস দেখলে ম্যাথ একবার ইজি হবে, ঠিক আছে? কি বলছি, আমরা এটাকে আগে ভাঙবো, যেহেতু রুটের কাজ আমরা পারি না। ভাঙার নিয়ম হচ্ছে এই যে এক্স স্কয়ার লিখলাম প্লাস 5 লিখলাম। আমরা জানি রুট সমান কত? হাফ। রুট সমান কত জানি আমরা? হাফ। এখন দেখেন ওয়াই এর মান কোনটা? এইটা। তাহলে এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই কি ডি। স্বাধীন চলক কি এক্স, কোথায় নিচে, অধীন চলক ওয়াই উপরে, ডি বাই ডি এক্স। কার মান বাকি? ওয়াই। তাহলে ওয়াই এর মান এটাও বিবেচনা করতে পারি, এটা আমরা এখন এটা বিবেচনা করব। এটা বিবেচনা করলে এক্স স্কয়ার প্লাস 5 উপরে পাওয়ার হচ্ছে হাফ। এখন খেয়াল করেন একটু, এইটুকু করার পর একটু খেয়াল করেন প্রত্যেকে, আমরা কিন্তু সেম কথা বলছি যে অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাইরের অন্তর্কলন আগে পরে কার? ভিতরে। তাহলে এই যে দেখেন এই ব্র্যাকেটের বাইরে কত? হাফ। এখানে কোনো কিছু না থাকলে ওয়ান, ওয়ান দিয়ে হাফ কেমন করলে রেজাল্ট হচ্ছে হাফ। পরে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা লিখলাম, লেখার পরে পাওয়ারও যা আছে তা লিখছি। কত বিয়োগ করব? পাওয়ার যত থাকুক, 1 থাকলেও 1ই বিয়োগ করব, 5000 থাকলে 1ই বিয়োগ করব। তাহলে হাফ আছে, কত বিয়োগ করব? 1। বাইরের কাজ শেষ। খেয়াল করেন ব্র্যাকেটের বাইরের অন্তর্কলনের কাজ শেষ করলাম। এখন করতে হবে এটার ভিতরের। এই যে ভিতরে কাজ করলে এক্স স্কয়ার প্লাস 5, এক্স স্কয়ারের অন্তর্কলন কত? 2x। আর 5 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য। শূন্য যোগ দিয়ে লিখলে যে কথা, না লিখলে কি একই কথা। এটা লেখার পর একটু খেয়াল করেন, এই যে 1/2 লিখলাম, ইচ্ছা করলে এটা কাটাকাটি যায়, একটু খেয়াল করেন। আচ্ছা লিখে নি, পরে দেখতেছি। খেয়াল করেন এক্স স্কয়ার প্লাস 5 লিখলাম, এটা নিচে কোনো কিছু না থাকলে কত আছে? 1। আরো সহজে যদি করেন তাহলে প্লাসের হাফ মাইনাসের 1, তাহলে মাইনাসের কি হবে? মাইনাসের হবে হাফ। প্লাসের হাফ মাইনাসের 1, তাহলে কি হবে? মাইনাসের হাফ। যারা এটা বুঝেন তারা তো বুঝেন, যারা না বুঝেন তাদের জন্য দেখেন, এই যে এটার কাজ, এইটুকুর কাজ শুধু করতেছি। এটা নিচে কোনো কিছু না থাকলে কত আছে? 1। 1 আর 2 এর লসাগু কত? 2। এই 2 দিয়ে 2 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 মাইনাস, এই 1 দিয়ে 2 কে ভাগ করলে রেজাল্ট কত? 2, 2 দিয়ে এই 1 কে গুণ করলে রেজাল্ট 2। এই যে মাইনাসের 1 প্লাসের 1 মাইনাসের 2, রেজাল্ট হচ্ছে মাইনাসের 1 বাই কি 2। তাহলে দেখেন এই যে রেজাল্ট হইছে মাইনাসের হাফ। তাহলে আমরা এখানে সরাসরি মাইনাসের হাফ লিখে দিছি। কেউ যদি না বুঝে থাকেন তাহলে এটা ফলো করবেন, আর বুঝে থাকলে এগুলো লেখার দরকার নাই, সরাসরি লেখা যায়। এরপরে খেয়াল করেন এই 2x টা আমরা এটা বরাবর লিখবো 2x। লেখার পর এটার কাছে এখন দেখেন এই 2টা নিচে, এটা কোথায়? উপরে, কারণ এটা নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে। তাহলে বাকি রইল ex, আর এখানে উপরে কি 1, 1 দিয়ে x এর গুণ করলে রেজাল্ট কি x, রেজাল্ট কি x। লেখার পর এটার নিচে কোনো কিছু না থাকলে কোথায় আছে? এটা তো এইটার নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, তাহলে এটা কোথায় আছে বলেন তো স্যার? এটা আছে উপরে। 1 দিয়ে x এর গুণ করলে x উপরে লিখছি, এটাও এখন উপরে আছে। উপরে যে আছে এই মাইনাস থাকার কারণে এটার উপরে পাওয়ারটা হচ্ছে মাইনাসের, মাইনাসের থাকার কারণে এটা কোথায় যাবে? উপর থেকে নিচে চলে যাবে। মাইনাসের কারণে তার শাস্তি আছে হইছে, আর শাস্তির কারণে সে উপর থেকে কোথায় চলে যাবে? নিচে। নিচে কে চলে গেলে? নিচে চলে গেল। নিচে চলে গেলে কি এই মাইনাসটা হবে না? কেন? মাইনাসের কারণে তার শাস্তি হইছে, তাহলে মাইনাস আর থাকবে না। বাকি রইল কি হাফ। হাফ সমান আমরা জানি হচ্ছে রুট। হাফ সমান আমরা জানি কি রুট। এই রুটটা আপনি ব্র্যাকেট দিয়ে দিলে যে কথা, না দিলে কি একই কথা। এর মানে এইটুকুর আনসার হচ্ছে এইটা। আশা করছি এইটা প্রত্যেকে বুঝছেন। এখন দেখেন এটার বিকল্পটা করতেছি, এটার বিকল্পটা, এই অঙ্কের এই বিকল্প আমরা করতেছি 5-এর বিকল্প। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। 5-এর বিকল্প হচ্ছে এই যে লিখবেন ফার্স্টে y ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস 5।
এখন আমরা একটা শর্টকাট নিয়ম করব, লিখবো এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কি এক্স, কোথায় লিখবো নিচে, অধীন চলক ওয়াই উপরে, ডি বাই ডি এক্স কার মান বাকি ওয়াই। আর আমি আপনাদেরকে বলি এই অঙ্কটা যদি শর্টকাটে পারেন, এই ধরনের শর্টকাটে অনেক অঙ্ক সমাধান করতে পারবেন। খেয়াল করেন স্যার, কোন সময় শর্টকাট নিয়মটা প্রযোজ্য। এই যে আমি রুট দিলাম, এই রুটের এই যে এই অংশটা এটাকে আমরা বলি পকেট, বোঝার জন্য কি বলতেছি পকেট। এই পকেটের ভিতরে কোনো কিছু যদি না থাকে তাহলে আছে টু, অর্থাৎ টু থাকবে আর অন্য কিছু থাকবে না। এবং এইরকম ধরেন আমি এক্স স্কোয়ার প্লাস 5 লিখলাম, এই যে এখানে 3, এখানেও পাওয়ার দিয়ে কোনো কিছু থাকবে না, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে এখানে কোনো পাওয়ার থাকবে না এবং রুটের ভিতরে কোনো কিছু থাকবে না, রুটের পকেটের ভিতরে থাকবে না, বাইরে এখানে কোনো কিছু যখন না থাকবে তখনই কেবল শর্টকাট নিয়মটা প্রযোজ্য, অন্য সময় না। খেয়াল করেন, এই যে এটার মধ্যে রুটের পকেটে কিছু আছে নাই, এই যে এখানে ব্র্যাকেট দিয়ে বাইরে কিছু আছে নাই, এই ক্ষেত্রে শর্টকাট নিয়মটা প্রযোজ্য। শর্টকাট নিয়ম কি, যদি একটা খালি রুট থাকে, এরকম যদি খালি রুট থাকে তাহলে নিচে লিখবেন একটা 2, লেখার পরে রুট সহ যা আছে তা নিচে লিখবেন। আমার কথা বুঝেন, খালি রুট থাকলে নিচে একটা কি লিখবেন 2, পরে রুট সহ যা আছে তা কোথায় লিখবেন নিচে, লেখার পরে এই রুটের ভিতরের অংশটার অন্তর্কলন করে কোথায় বসাবেন উপরে, তাহলে এক্স স্কোয়ারের অন্তর্কলন কত 2x, আর 5 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, যোগ দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে কি কথা, আর এই 2 আর এই 2 বাদ দিয়ে দিবেন, দিলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি 5। দেখেন স্যার, আগের রেজাল্ট আর এখনের রেজাল্ট সেম, সহজ বিষয়, কঠিন করবেন না। আপনি যদি শর্টকাট নিয়মের মধ্যে পড়ে তাহলে এই নিয়মটা অনুসরণ করলে হবে, এটা না করলে হবে। কেউ যদি মনে করেন যে না স্যার এটা করবো, করতে পারবেন, কেউ ইচ্ছা করলে এটা করতে পারবেন, তবে এটা করলেই সহজ হয় যখন শর্টকাট নিয়মটা পাবেন, অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই। আশা করছি 5-এর বিকল্প দুইটার মধ্যে আপনারা এটাকে চয়েস করবেন, ইচ্ছা হলে ওটাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। খেয়াল করেন প্রত্যেকে, আমরা এরকম ভাবে বিকল্পের মতো আমরা 6 নাম্বারটা সমাধান করবো। এখন কত নাম্বার 6, 6 বলছে y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3। দেখেন আমি বলছিলাম এই যে রুটের পকেটে দেখেন আগে x আর y দুই চলক, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক কি x, অধীন চলক y, ডি বাই ডি এক্স কার মান বাকি y এর মান, y এর মান হচ্ছে এইটুকু। ইচ্ছা করলে আপনি ব্র্যাকেট দিতে পারেন, কোনো সমস্যা। দেখেন এই রুটের পকেটের ভিতরে কোনো কিছু নাই এবং এই যে এই সমীকরণটা বা অপেক্ষকটা এটার উপরে ব্র্যাকেট দিয়ে কোনো কিছু নাই, এই ক্ষেত্রে এই শর্টকাট নিয়মটা প্রযোজ্য। শর্টকাট নিয়মটা কি, যদি এরকম খালি রুট থাকে নিচে একটা 2 লিখবেন, লেখার পরে শর্টকাট নিয়ম হচ্ছে খালি একটা 2 লেখার পরে রুট সহ যা আছে তা দেখা দেখা শুধু লিখবেন। এই যে রুট দিলাম, রুটের ভিতরে যা আছে লিখবেন, দেওয়ার পরে এই রুটের ভিতরে অন্তর্কলন করা বসায়, অন্তর্কলন করে খালি রুট থাকলে নিচে 2 লিখবেন, পরে রুট সহ যা আছে তা, পরে রুটের ভিতরের টুকুর অন্তর্কলন করে কোথায় বসাবেন উপরে, তাহলে ভিতরের টুকুর অন্তর্কলন করলে 3 দোকানে কত 6, এক্স লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে 2, এই 3 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, বিয়োগ দিয়ে 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন আপনি যদি এটা দিয়ে এটাকে কাটেন, আমি কাটতেছি, আপনার কাটার দরকার নাই, তাহলে এখানে কি থাকে বলেন তো 3, তাহলে হবে 3x স্কোয়ার বাই হচ্ছে রুট ওভার 2x কিউব মাইনাস 3। আশা করছি 6 নাম্বারটা এই শর্টকাট নিয়মটা পারবেন, আর কেউ যদি না মনে করেন যে ওই নিয়মটা করবেন, এটাও করতে পারবেন। 6-এর পরে আমরা করব হচ্ছে 7। দেখেন 7 ওই নিয়মে করা যাবে, 7 কি করা যাবে, এই নিয়মেই করা যাবে। 7 নাম্বার y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি। একটু খেয়াল করেন, আমাদের এখানে এক্স আর ওয়াই দুইটা চলক আছে, এ বি সি, এগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে দুই চলকের ক্ষেত্রে ডি বাই কি ডি, স্বাধীন চলক এক্স কোথায় হবে নিচে, অধীন চলকটা কোথায় হবে উপরে, ডি বাই ডি এক্স কার মান বাকি ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে এইটুকু, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি। ব্র্যাকেট দিতে পারেন, না দিলে হবে, খেয়াল করেন প্রত্যেকে। এই যে দেখেন রুটের পকেটে কোনো কিছু নাই, রুটের পকেটে কি কোনো কিছু নাই, এবং এইরকম ব্র্যাকেট দিয়েও কোনো কিছু নাই। এই যে এখানে ব্র্যাকেট দিয়ে কোনো কিছু আছে নাই, না থাকলে খালি রুট থাকলে শর্টকাট নিয়মটা প্রযোজ্য। শর্টকাট নিয়মের ক্ষেত্রে নিচে একটা কি লিখবেন 2, এখানে রুট সহ যা আছে তা কোথায় লিখবেন নিচে, খালি রুট থাকলে নিচে একটা 2 লিখবেন, পরে রুট সহ যা আছে তা কোথায় লিখবেন নিচে, পরে
এইটুকুর রুটের ভিতরে টুকুর অন্তর্কলন করে কোথায় বসাবেন? উপরে। তাহলে এটার অন্তর্কলন করলে 2 দিয়ে একে গুণ করলে হচ্ছে 2x প্লাস bx এর অন্তর্কলন কি? b। c হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য। অবশ্যই এটা করতে গেলে আগের অন্তর্কলন করা লাগবে। অনেকে আছে এটা আর এটা কাইটা দেয়, না স্যার এটা কাটতে পারবেন না, কারণ এইটা এই সম্পূর্ণ অংশটুকু এটার সাথে যোগ আকারে আছে। ঠিক আছে কি বলছি? এটা কাটা যাবে না। যদি এরকম ব্র্যাকেট দিয়ে থাকতো, যদি এরকম থাকতো, তাহলে এইটু আর এইটু কাটতে পারতেন। যারা কাটবেন তারা ভুল করবেন, এটা করবেন না। এইটুকুই হচ্ছে কি আনসার। আশা করছি 7 নাম্বারটা পারবেন। এখন 7-এর পরে হচ্ছে আমরা কত নাম্বার করব? 8 নাম্বার। মানে অপেক্ষকের উপর অপেক্ষকের মোটামুটি সকল নিয়মই রাখার চেষ্টা করছি এবং বুট কোশ্চেন সহ। আমরা এখন করব হচ্ছে 8 নাম্বার বলছে ঘনমূল দিছে স্কয়ার প্লাস মাইনাস কত 4, এইটুকু। এখন দেখেন এটাও রুটের নিয়ম, কিন্তু এখানে শর্টকাট নিয়মটা প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? স্পষ্ট ভাষায় বলে দিতেছি। কারণ এই যে রুটের যে পকেটের ভিতরে কোনো কিছু না থাকলে শর্টকাটটা প্রযোজ্য, কিন্তু এখানে কথা আছে রিয়া আছে, রি থাকলে শর্টকাট প্রযোজ্য না। যখন শর্টকাট প্রযোজ্য না হবে তখন তো আমাদের কোনো উপায় নাই, আমরা ওই নিয়মে ফিরে যেতে হবে। এই জন্য আমরা আগে ভাঙবো। ভাঙার ক্ষেত্রে রুটের ভিতরে যা থাকবো তা আগে লিখবো। রুটের ভিতরে আছে এইটা, লিখলাম। লেখার পরে পাওয়ারের ক্ষেত্রে এরকম ভাগ আকারে রাখবেন, রুটের ভিতরে যা থাকবো তা লিখবেন নিচে। আর এই যে বুঝার জন্য বলতেছি, এই যে ব্র্যাকেট দিয়া দিলে কোনো কিছু না থাকলে এখানে কত আছে 1, এই 1টা লিখবেন উপরে। কথা ক্লিয়ার? রুটের পকেটের ভিতরে যা থাকে তার নিচে পাওয়ার আকারে, আর এই যে এখানে পাওয়ারটা এখানে কি হবে? উপরে। করার পরে এটা হচ্ছে এখন কার? ওয়াই। একটু আগে যে রুট ভাঙার নিয়ম দেখেছিলাম এটা ওয়াই এর মান। এখন এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই কি? ডি। স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক ওয়াই। ডি বাই ডি এক্স কার মান? বাকি ওয়াই এর মান। ওয়াই এর মান হচ্ছে 5x স্কয়ার মাইনাস 4, উপরে কি 1/3 পাওয়ার। এখন সেম কাজ ব্র্যাকেট দিয়ে যখন পাওয়ার থাকবে, এটা হচ্ছে অপেক্ষকের উপরে পাওয়ার, আর অপেক্ষকের উপরে পাওয়ার হইলে বাহিরের অন্তর্কলন আগে, পরে কার? ভিতরের। তাহলে বাইরে হচ্ছে 1/3, আর এখানে কত 1। 1 দিয়ে 1/3 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1/3। পরে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো। লেখার পর এই পাওয়ার যা আছে তা লেখেন। লেখা কত বিয়োগ করবেন? 1। পাওয়ার যা থাকবো তার থেকে সবসময় কত বিয়োগ হবে? 1। বিয়োগ করার পরে বাহিরের কাজ শেষ, এখন কি ভিতরের। এই ভিতরের অন্তর্কলন দেখেন, এটার অন্তর্কলন করলে 5 আর 2 গুণ করলে হচ্ছে 10 এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1 উপরে লিখলে যে কথা, না লিখলে একই কথা। -4, 4টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, মাইনাস দিয়ে শূন্য লিখলে যে কথা, না লিখলে কি একই কথা। কারণ আমরা যদি লিখি -0 তাহলে 10x - 0 কি 10x, এই জন্য আমরা লিখি নাই। বুঝতে পারছেন? এখন দেখেন 1/3 লিখলাম, এক্স স্কয়ার মাইনাস 4 লিখলাম। এটার নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, 1 আর 3 লসাগু হচ্ছে 3। এই 3 দিয়ে 3 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, মানে এই 3 দিয়ে 3 কে ভাগ করলে এই 3 দিয়ে 3 কে ভাগ করেন, দেখেন কত হয় 1। 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে রেজাল্ট কত 1, পরে কিছু না মাইনাস। 1 দিয়ে 3 কে ভাগ করলে রেজাল্ট কত 3, 3 দিয়ে এই 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 3। পরে বাকি রইল এখানে 10x। অবশ্যই এই 10x টা হচ্ছে এই যে এটা বরাবর, এটা কিন্তু পাওয়ার। ওয়ান মাইনাস 3 -2, এখানে রইল কি 10x। আশা করছি এইটুকু বুঝছেন। এখন পরের যে কাজটা আছে সেটা সবাই সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। খেয়াল করেন, আমার বিশ্বাস যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতেছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। এটা নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, এটা নিচে কোনো কিছু না থাকলে কি আছে 1 আছে। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে নিচেরটার সাথে গুণ, উপরেরটা উপরের সাথে গুণ। তাহলে এই 3 দিয়া এই 3, এই 1 গুণ করলে রেজাল্ট কত 3, লিখলাম 3। আর এই 1 দিয়া আগে এই 10x এর গুণ করেন, 1 দিয়ে 10x এর গুণ করলে রেজাল্ট হচ্ছে 10x। গুণ করা কাজ শেষ, কিন্তু এই যে এই অংশটুকু বাকি রয়েছে, এই অংশটুকু কোথায় আছে? উপরে আছে। তবে এটার উপরে পাওয়ারটা কিসের? মাইনাসের। মাইনাসের কারণে এইটুকু কোথায় যাবে? নিচে। নিচে গেল, কার কারণে নিচে গেছে? মাইনাসের কারণে। তাহলে মাইনাসের কারণে নিচে গেলে মাইনাসের কাজ শেষ, বাকি রইল কি 2/3। এই যে এইটা নিচে যে আছে পাওয়ারের ক্ষেত্রে ভগ্নাংশ আকারে থাকলে যেটা নিচে থাকবে সেটা হবে কি রুট দিয়ে রুটের পকেটের ভিতরে,
আর এই যে এখানে যে উপরে যেটা আছে এটা হবে কি এখানে পাওয়ার আকারে। কথা ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। এই যে নিচেরটা হচ্ছে রুট দিয়া রুটের পকেটে, আর উপরে যে টুটা আছে এটা হবে এখানে পাওয়ার আকারে। এইটুকু হচ্ছে কি এই 7-8 নাম্বার প্রশ্নের আনসার। আশা করছি প্রত্যেকে এই 8 নাম্বারটা পারবেন। 8-এর পরে আমরা 9 সেম ভাবে করব। খেয়াল করেন প্রত্যেকে 9টা, প্রত্যেকে 9 মানে ক্লাসগুলো খুবই গুছানো। কথা বুঝতে পারছেন? 9 নাম্বার হচ্ছে y ইকুয়াল টু ঘনমূল দিছে 16x² মাইনাসের হচ্ছে কত 6। এটা যদি আমরা করতে চাই, খেয়াল করেন এটাও আমরা ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? কারণ রুটের পকেটের ভিতরে পাওয়া মানে সংখ্যা আছে। যদি সংখ্যা না থাকতো আর ব্র্যাকেট দিয়ে পাওয়ার না থাকতো তাইলেই আমরা শর্টকাট নিয়ম করতে পারবো, আর অন্যথায় করা যাবে না। তাহলে আমরা কি করব? আগে এটা ভাঙবো, রুট তুলবো। ভাঙার নিয়ম কি? ভাঙার নিয়ম হচ্ছে রুটের ভিতরে যা আছে তা দিবেন, দেওয়ার পরে পাওয়ারের ক্ষেত্রে এইরকম ভগ্নাংশ রাখবেন। এই রুটের পকেটে যা থাকবো তা লিখবেন নিচে। আর দেখেন আমি বোঝার জন্য বলতেছি, এখানে ব্র্যাকেট দিয়া যদি ব্র্যাকেট বিবেচনা করি কোনো কিছু না থাকলে এখানে কত আছে 1। 1 থাকলে 1 লিখবেন। যদি দিয়া দিত কোনো কিছু তাহলে লিখতাম কি 2, মানে যেটা দিত সেটা লিখতাম। আশা করছি এটা বুঝছেন। এটা কার মান? এখন ওয়াই এর মান। তাহলে এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই কি ডি, স্বাধীন চলক এক্স ও দিন চলক ওয়াই, ডি বাই ডি এক্স কার মান? বাকি ওয়াই এর। ওয়াই এর মান হচ্ছে এটা। এখন দেখেন যদি আমরা অপেক্ষকের উপরে পাওয়ার থাকে তাহলে আমরা কিসের নিয়মে করি? আমরা করি হচ্ছে কার নিয়মে? বাহিরের অন্তর্কলন আগে পরে কার? ভিতরে। বাহিরে হচ্ছে 1/3, এখানে বাইরে 1 গুণ করলে হচ্ছে 1/3। এরপরে ভিতরে যা আছে তা দেখা দেখা লিখলাম। 1/3 লিখলাম, কত বিয়োগ করব? 1। বাহিরের কাজ শেষ। বাহিরের কাজ শেষ। এখন কি করবো? ভিতরের। এই যে ভিতরে টুকুর অন্তর্কলন। দেখেন 16 দোকানে কত? 32। এক্স লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে 1। 1 উপরে লিখলে যে কথা, না লিখলে একই কথা। 6 এর অন্তর্কলন হচ্ছে 0, মানে 6 ধ্রুবক। ধ্রুবকের অন্তর্কলন কত? 0। মাইনাস দিয়ে 0 বা 0 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন 1/3 লিখলাম, 12x² মাইনাস 6। এটা নিচে কোনো কিছু না থাকলে আছে 1। 1 আর 3 লসাগু হচ্ছে 3। 3 দিয়ে 3 কে ভাগ করলে, এই 3 দিয়ে 3 কে ভাগ করলে রেজাল্ট 1। 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 মাইনাস 1 দিয়ে 3 কে ভাগ করলে রেজাল্ট 3। 3 দিয়ে 1 কে গুণ করলে কত? 3। আপনি যদি অন্য জায়গা থেকে করে এখানে শর্টকাটে বসাতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু সকলের স্বার্থে করতেছি তো এর জন্য বারবার বুঝাইতেছি। এখানে কি 32x 1/3 16x² মাইনাস 6। 3 লিখলাম, 1 থেকে 3 বিয়োগ করলে 1 মাইনাস 3 রেজাল্ট কত? -2। বাকি রইল এখানে 32x। এটা পাওয়ার মনে রাখেন, একটু খেয়াল করবেন। এটা নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, আমি বোঝার জন্য দিতেছি। দেখেন এই 3 এই 1 এই 1 গুণ করলে রেজাল্ট কত হবে? গুণ করলে রেজাল্ট হবে 1। গুণ করলে রেজাল্ট কত? গুণ করলে রেজাল্ট 1 1 না সরি 3। 1 3 1 গুণ করলে রেজাল্ট কত হবে? 3। 3 হওয়ার পর এরপরে এই 1 দিয়ে এই 32 কে গুণ করলে এই যে 32। এরপরে দেখেন এইটা উপরে আছে। এটা কোথায় আছে? উপরে। উপরে আছে, কিন্তু এই যে এটার উপরে পাওয়ারটা কিসে আছে? মাইনাসে। মাইনাসে থাকার কারণে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর নিচে যাবে, যাওয়ার পর মাইনাসের কারণে নিচে গেছে, মানে মাইনাসের কাজ শেষ। বাকি রইল 2/3। আমরা রুট দিব। রুটের এই যে নিচে যে সংখ্যাটা থাকবে এটা রুটের পকেটে হবে। 3 থাকলে 3, 4 থাকলে 4, যা থাকে তা। 2 থাকলে লিখলে যে কথা, না লিখলে একই কথা। আর উপরে এই যে এখানে যেটা থাকবো এটা কোথায় হবে? এখানে হবে। এইটুকু হচ্ছে কি এটার আনসার। কথা বুঝতে পারছেন? কত নাম্বারের? 9 নাম্বারের। এখন আমরা করব 10, এরপরে 11 12 এই 3টা করলেই আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ ইনশাল্লাহ। খেয়াল করেন প্রত্যেকে, মানে আজকের ক্লাস শেষ কি আর। 10 নাম্বার বলছে y ইকুয়াল টু রুট ওভার x প্লাস বি পরে কি পাওয়ার 5। খেয়াল করেন এটাও তো আমাদের ভাঙতে হবে। এখানে শর্টকাট নিয়ম প্রযোজ্য না। আবার রুটের পকেটে কোনো কিছু না থাকলে যে শর্টকাট প্রযোজ্য, এটাও ভুল। কেন? এই যে দেখেন ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার আছে,
এখানে যদি কোনো পাওয়ার না থাকতো আর এখানে পকেটে কোনো কিছু না থাকতো, তাইলেই শর্টকাট নিয়মটা কেবলমাত্র প্রযোজ্য। কিন্তু এখানে দেখেন পকেটের ভিতরে কিছু নাই কিন্তু পাওয়ার আছে, এই জন্য শর্টকাট নিয়ম প্রযোজ্য না। আর শর্টকাট নিয়ম প্রযোজ্য না বলতে আমরা ভাঙবো এটাকে। দেখেন ভাঙার নিয়মটা কি, এটা লিখলাম, লেখার পরে এই রুটের ভিতরে কোনো কিছু না থাকলে আমি বলছিলাম কত আছে 2, তাহলে এই 2টা দিবেন এখানে নিচে, আর এই যে এখানে যা থাকবে তা লিখবেন উপরে। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এই যে এ এক্স বি আর ওয়াই, এখানে শুধু এক্স আর ওয়াইটাই চলক, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স, কার মান বাকি ওয়াই এর। খেয়াল করেন এখন ব্র্যাকেট দিয়ে পাওয়ার মানে অপেক্ষকের উপরে পাওয়ার, আর অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাহিরের অন্তর করা নাকি পরে কার ভিতরে, বাইরে হচ্ছে 5/2 আর এখানে 1 গুণ করলে হচ্ছে 5/2, পরে ভিতরে যা আছে তা 5/2 লিখলাম, কত বিয়োগ করবো 1, পাওয়ার থেকে কত বিয়োগ করতে হয় 1, বাইরের কাজ শেষ, এখন ভিতরের এই যে এইটুকু এক্স এর অন্তর্কলন কত এ, আর বি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন শূন্য, যোগ দিয়ে শূন্য লিখলে যে কত, না লিখলে কি একই কথা। এইটুকু রাখলাম, এটার নিচে কোনো কিছু না থাকলে কত আছে 1, 1 আর 2 আসা কত 2, এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, মানে এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 5, পরে মাইনাস দিলাম এই মাইনাসটা, এই 1 দিয়ে 2 কে ভাগ করলে রেজাল্ট 2, 2 দিয়ে 1 কে গুণ করলে কত 2, আর এ 5/2 লিখলাম, লেখার পরে x প্লাস b ও লিখলাম, 2 লিখলাম, 5 মাইনাস 2 রেজাল্ট হচ্ছে কত 3, বাকি রইল এ। একটু খেয়াল করেন এটার নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, এটার নিচে 1 আছে, এই 1 1 2 কত হয় 2, এই 5 দিয়ে এর গুণ করলে রেজাল্ট হচ্ছে 5a। এখন খেয়াল করেন এইটুকু কোথায় হবে, এইটুকুর উপরে পাওয়ার কোনো কিছু নাই, মানে পাওয়ার আছে 3/2, কিসের, কোনো কিছু না থাকলে বোঝা যাচ্ছে প্লাসের আছে, প্লাসের হইলে উপরে, মাইনাসের হইলে নিচে, প্লাসের হইলে কি উপরে, তাহলে এই যে আমরা উপরে লিখবো এক্স প্লাস বি, উপরে লেখার পর এখানে প্লাসের কারণে কিন্তু উপরে লিখছি, বাকি রইল কি 3/2, তাহলে এই যে এইটা দিবেন, দেওয়ার পরে রুটের ভিতরে এই 2টা এখানে লিখলে যে কথা, না লিখলে কি কথা, কারণ খালি রুটের পকেটের ভিতরে কোনো কিছু না থাকলেও 2 আছে, আর এই পাওয়ারটা কোথায় লিখবেন, এখানে লিখবেন। বুঝছেন কেন নিচে যায় কেন উপরে যায়, আগের গুলাতে মাইনাস ছিল বিধায় নিচে গেছে, এখন প্লাস আছে বিধায় কোথায় উপরে, এইটুকু হচ্ছে কি এটার আনসার। আশা করছি প্রত্যেকে এটা বুঝছেন, এই অঙ্কটা আশা করি প্রত্যেকে বুঝবেন। এরপর আমরা হচ্ছে 11 নাম্বার করব, সেম ভাবে 11 নাম্বার কত করব 11, 2x প্লাস 5 হোল কিউব। এখন দেখেন এটাকে আমরা ভাঙতে হবে, ভাঙতেছি 2x প্লাস 5, এই যে দেখেন এটার ভিতরে কোনো কিছু না থাকলে একটা 2 আছে, এই 2 নিচে, আর এটা কোথায় উপরে, y এর মান হচ্ছে এইটা, তাহলে দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, স্বাধীন চলক এক্স নিচে অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স, কার মান বাকি ওয়াই এর মান। এখন দেখেন বাহিরের অন্তর্কলন আগে, এই যে ব্র্যাকেট দিয়ে পাওয়ার বাহিরে 3/2 আর এখানে 1 গুণ করলে হচ্ছে 3/2, পরে 2x প্লাস কত 5, 3/2 লিখলাম, কত বিয়োগ করবো 1, বাইরে কাজ করছে, এখন ভিতরে 2x এর অন্তর্কলন কত হয় যে 2, আর 5 হচ্ছে ধ্রুবক, লিখলে যে কথা, না লিখলে একই কথা, 3/2 লিখলাম, 2x প্লাস 5 ও লিখলাম, লেখার পরে এটা নিচে কোনো কিছু না থাকলে 1, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, এই 2 আর 2 ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, 1 দিয়ে উপরে 3 কে গুণ করলে 3 মাইনাস 1 দিয়ে 2 কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 2, এখানে 2, 2 লিখলাম, 3 মাইনাস 2 রেজাল্ট কত 1, এই লিখলাম এই 2, এই 2টা নিচে, এটা কোথায় উপরে, এটা নিচে কোনো কিছু না থাকলে 1 আছে, তাহলে কাটা, বাকি রইল এই 3, লিখলাম 3, আর এখানে রইল 2x প্লাস হচ্ছে 5, এই যে এইটা পাওয়ারটার এই যে এটার উপরে পাওয়ারটা আছে প্লাসের উপরে থাকলে কিসের হবে রুট, মানে হাফ সমান কি রুট, এই যে এটার উপরে পাওয়ারটা প্লাসের আছে, প্লাসের থাকলে উপরে ওই উপরে লিখলাম, হাফ সমান কি রুট, এইটুকু হচ্ছে কি আনসার।
আশা করছি এটা পারবেন প্রত্যেকে। এরপরে দেখেন, এরপরে খেয়াল করেন প্রত্যেকে, 11 নাম্বার পরে আমরা কত নাম্বার করব? 12 নাম্বার। এখন একটা বুঝবেন এই অঙ্কটা। আমাদের ক্ষেত্রে খেয়াল করেন, এখন কিন্তু সেম ঘটনা, যে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে অর্থাৎ অপেক্ষকের উপরে পাওয়ার, আর চলক আছে এক্স আর ওয়াই, দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি, তাহলে লিখবেন ডি বাই ডি, স্বাধীন চলক এক্স অধীন চলক ওয়াই, ডি বাই ডি এক্স, কার মান বা কি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে এইটুকু, 3x - 1 বাই হচ্ছে 2x + 5 হোল কিউব। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি এখান থেকে করতেছি, তো জায়গা লাগতে পারে এর জন্য। যদি ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে, এটা হচ্ছে অপেক্ষকের উপরে পাওয়ার, অপেক্ষকের উপরে পাওয়ার থাকলে বাইরের অন্তর্কলন লেখা, এখানে বাইরে 3, এখানে কোনো কিছু না থাকলে 1, 3 দিয়ে 1 কে গুণ করলে 3, পরে যা আছে তা লিখলাম, লেখার পরে এই 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, বাইরের কাজ শেষ। কার কাজ শেষ হয়েছে? বাইরের। এখন কার করতে হবে? ভিতরের। ভিতরে হচ্ছে দেখেন 3x - 1 2x + 5, এই যে এই শুধু এই ভিতরের কাজটা বাকি রয়েছে, এই ভিতরের অন্তর্কলন করতে হবে। এই ভিতরের অন্তর্কলন করতে গেলে আমরা যদি ধরি এটাকে ইউ আর এটাকে কি ধরবো? বি, তাহলে ইউ বাই বি, শুধু এটা বিবেচনা করলে ইউ বাই বি, এর মানে কার সূত্র হবে? ভাগের সূত্র। ভাগের সূত্রটা কি? বি স্কয়ার। মনে আছে যারা ভাগের ক্লাস করছেন? বি স্কয়ার, পরে বি কে স্থির রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। আমার কথাটা বুঝছেন ভালোভাবে প্রত্যেকে? আমরা হচ্ছে বাইরের অন্তর্কলন করছি, পরে কার করব? বাইরের অন্তর্কলনের পরে আমরা করব ভিতরের অন্তর্কলন। এখন এই যে বাইরের করলাম, এখানে 3 আর এখানে 1 গুণ করলে 3, এইটুকু যা আছে তা 3 থেকে 1 বিয়োগ করলে 2, বাইরের কাজ শেষ। এখন ভিতরের, ভিতরে এই যে এইটার অঙ্ক করতে গেলে ভাগের সূত্রে পড়ে, তাহলে ডি বাই ডি এক্স, এটা কি ইউ দিলে এটাকে বি, সূত্র হচ্ছে বি স্কয়ার, বি কে স্থির রেখে ইউ কে অন্তর্কলন মাইনাস ইউ কে স্থির রেখে বি কে অন্তর্কলন। এটা জানতে গেলে অবশ্যই ভাগের সূত্র জানতে হবে। এখন দেখেন এই 3 লিখলাম, এইটুকু লিখলাম, স্কয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, নিচে যা আছে তা লিখলাম। আমরা বলছিলাম এই যে অন্তর্কলনের প্রতীকের আগেরটা স্থির, এর মানে এটা স্থির, বা সূত্র অনুসারে এটা স্থির। আর এইটুকুর অন্তর্কলন 3x এর অন্তর্কলন কত? 3, 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন 0, লিখলে জি কথা, মাইনাস দিয়ে না লিখলে কি কথা, পরে মাইনাস, এই মাইনাস, এইটুকু আবার স্থির, রাখলাম স্থির। এইটুকুর অন্তর্কলন 2x এর অন্তর্কলন কত? 2, আর 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তর্কলন লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন খেয়াল করেন, আমরা 3 লিখছি, 3x - 1 বাই হচ্ছে 2x + 5 স্কয়ার। খেয়াল করবেন প্রত্যেকে, 2x + 5 হোল স্কয়ার লিখলাম, এই 3 দিয়া এটাকে গুণ, এটাকে গুণ, 3 দিয়া 2x এর গুণ করলে এটা হচ্ছে 6x প্লাস 3 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে 15, ব্র্যাকেট দিলাম, আর এই মাইনাস, আবার এই 2 দিয়ে 3x এর গুণ করলে এটা হচ্ছে 6x, মাইনাস দিলাম, 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2। এইটুকু করার পর আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা এই লাইনটা মুছে দিচ্ছি। এখন জায়গার স্বল্পতার কারণে এটা কি করতেছি? মুছে দিতেছি, এটাও মুছে দিতেছি জায়গার স্বল্পতার কারণে। আমরা এখানে কাজ করতেছি, খেয়াল করেন, এই যে 3 লিখলাম, লেখার পরে উপরে হচ্ছে 3x - 1 বাই হচ্ছে 2x প্লাস হচ্ছে 5 হোল স্কয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে নিচে যা আছে 2x স্কয়ার, 2x + 5 স্কয়ার। একটু খেয়াল করেন, ব্র্যাকেট তুলবো, তাহলে 6x প্লাস হচ্ছে 15, এই যে এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে ব্র্যাকেটের ভিতর চিহ্নগুলো কি পরিবর্তন, কারণ কোনো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট তুলতে গেলে মাইনাস চিহ্নের থাকার কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওরা হবে 6x। এরপরে এখানে দেখেন, খেয়াল করেন, এখানে এখানে দেখেন কি হয়,
এখানে যে মাইনাস না, আর এখানে মাইনাস, মাইনাস মানে কি প্লাস, পরে 2 দিয়া এই যে 2 লিখবো। অর্থাৎ এখানে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন, এই প্লাসের জায়গায় মাইনাস, এই মাইনাসের জায়গায় কি হয়েছে প্লাস। এরপরে এটাও আমরা মুছে দিতে পারি। মুছে দেওয়ার পর খেয়াল করেন, এইটুকু লিখলাম। লেখার পর 2x +5 হোল স্কয়ার লিখলাম। এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের বাদ। এখানে 15 আর 2 রেজাল্ট হচ্ছে কত 17 যোগ করলে। এখন একটু খেয়াল করবেন, এটার নিচে কোনো কিছু না থাকলে একটা 1 আছে, বুঝছেন? এই 3টা উপরে, এই 17টা উপরে, এটাও এইটার সাথে এটা সবগুলো গুণ। 3 17 কত হচ্ছে 51। 3 17 কত, 17 দোকানে 34, 3 17 51। খেয়াল করেন প্রত্যেকে 51। এরপরে এটা লিখলাম। লেখার পর আমরা এই যে দেখেন, এইটার উপরে স্কয়ার, আবার এইটার উপরে স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটা আলাদা করে দিলাম। 3x - 1 হোল স্কয়ার নিচে লিখলাম। দেখেন হোল স্কয়ার মানে এটার উপরে স্কয়ার, এটার উপরে, যে উপরটাকে আলাদা করে দিছি। এখন নিচেরটা 2x + 5 এর উপরে কি স্কয়ার। দেখেন 2x + 5 এখানেরটা আর এখানেরটা সেম মিলে, তাহলে এইটা আর এটা গুণ করলে এটার উপরে এটা দুইটা এক। দেখেন 2x + 5, এখানে 2x + 5, এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার। তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে দুইটা একরকম হওয়ার কারণে এই 2 আর এই 2 মিলে লিখছি আমরা কি 4। আমি কেমনে বুঝাইতেছি, ধরেন এইরকম যদি থাকে তাহলে আপনি লিখবেন কি x⁴। তদ্রুপ ভাবে এই x এর জায়গায় আছে হচ্ছে 2x + 5, 2x + 5, তাহলে গুণ করলে কি হয়, এখানে 4 হয়। এইটুকু হচ্ছে কি 12 নাম্বারটার আনসার। আশা করছি প্রত্যেকে এই ক্লাসটা A to Z ক্লিয়ার ভাবে বুঝবেন। ঠিক আছে কি বলছি? আর বোঝার জন্য অবশ্যই প্রথম থেকে যখন আগের ক্লাসগুলো দেখে আসবেন, এই ক্লাসে কোনো সমস্যা থাকবে না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যারা যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা নাই, তারা এই ক্লাস 100%ই বুঝবেন। ঠিক আছে কি বলছি? ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাস দেওয়া হবে। খুদা হাফেজ।